প্রবল ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যে উপকূলে আঘাত হানবে। এরই মধ্যে বাগেরহাটের মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেছে একটি নৌকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের প্রভাব হবে ভয়াবহ। এটি ১২ থেকে ১৪ ঘন্টা অবস্থান করবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের জেটি এবং বহির্নোঙরে সব ধরনের জাহাজ অপারেশন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজস্ব সতর্ক ব্যবস্থা অ্যালার্ট 3 জারি করা হয়েছে। ভোরে বন্দর ভবনে অনুষ্ঠিত বোর্ড সভায় এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বন্দর চ্যানেলে অবস্থান করা সব ধরনের লাইটার জাহাজকে শাহ আমানত সেতুর ওপারে চলে যেতে বলা হয়েছে। জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে পরবর্তী জোয়ারে এবং বহির্নোঙরে থাকা মাদার ভেসেলগুলোকে কুতুবদিয়া পারে গভীর সাগরে ডাবল ইঞ্জিন চালু করে একটি থেকে আরেকটি নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে অবস্থান করতে বলা হয়েছে। হসপিটাল উইল বি স্ট্যান্ড বাই। এটা অ্যালার্ট 4 হোক বা না হোক, অ্যালার্ট 3 থেকে আমি অনুরোধ জানাবো হসপিটাল যেন স্ট্যান্ড বাই থাকে। সর্বোচ্চ লেভেলের প্রচেষ্টা এবং প্রস্তুতি থাকতে হবে। বাগেরহাটের মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেছে একটি নৌকা। সকালে মোংলা ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। মোংলা উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, ২০ থেকে ২৫ জনের ধারণ ক্ষমতার নৌকাটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে বরিশালে সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নৌযান ও বিমান চলাচল বন্ধ থাকবে। বন্দর কর্মকর্তারা জানান, বরিশাল নদী বন্দরে ৮ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এছাড়া মাগুরা ও খুলনায় ১০ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। চট্টগ্রাম বন্দরে রয়েছে ৯ নম্বর সংকেত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চাঁদপুর, ঢাকা সহ বিভিন্ন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। গত রাত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। চাঁদপুর BIWTA এর উপপরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বেড়েছে নদীর পানি, উত্তাল হয়ে পড়েছে সাগর। ঝালুকাঠিতে রেমালের প্রভাবে নদ নদীর পানি বেড়েছে। নদী পাড়ের সবাইকে আশ্রয় কেন্দ্রে নিতে প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি। অভ্যন্তরীণ এবং ঢাকা সহ সব রুটের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ায় সারা দেশের সাথে নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য ১৬.৫ লাখ টাকা, ৩১৯ টন চাল, ৬৬৩ প্যাকেট শিশু খাদ্য এবং ৮,২২০ কেজি গোখাদ্য মজুত রয়েছে। যশোরে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিট কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী উপকূলীয় এলাকায় বাড়ছে বৃষ্টি ও বাতাসের তীব্রতা। ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। জনসাধারণকে সচেতন করতে মাইকিং করছে রেড ক্রিসেন্ট এবং সিপিপি ভলান্টিয়ার ও ফায়ার সার্ভিস। জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার, ৩৫টি মুজিব কিল্লা, ৭৩০ টন চাল এবং ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। সাতক্ষীরায় রাত থেকে মৃদু ঝড়ো বাতাস সহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ১৬৯টি আশ্রয়কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হয়েছে। এছাড়া ৬,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯টি সাইক্লোন শেল্টার। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা ও ৪৫০ টন চাল মজুত রয়েছে। দুর্যোগে মানুষ এবং গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এসএটিভি নিউজ ডেস্ক।